হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা 4 পাউন্ডের চকলেট কেক আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেক স্পঞ্জটা আমি প্রথমে 3টে লেয়ারে কেটে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি এখন এটা ফাইনালাইজিং করছি। আমি একটা বড় ধরনের স্ক্র্যাপার নিয়েছি, নিয়ে সাইডটা সমান করে নিচ্ছি। এতে কি হয়, কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর উপরটা আমি এইভাবে প্যালেট নাইফ দিয়ে সমান করে নিচ্ছি। বড় মাপের কেকগুলো একটু ফিনিশিং আনতে টাইম লাগে, যথেষ্ট টাইম দিয়ে কাজগুলো করতে হয়। আর বিশেষ করে যখন ফাইনাল আইসিং করবেন সে সময় কোনো রকম তাড়াহুড়ো করলে হবে না, তাহলে ফিনিশিংটা ভালো হবে না দেখতে। এখানে আমি ক্রিমের সঙ্গে পিঙ্ক কালার মিক্সড করেছি, করে নিচের অংশে একটু একটু করে লাগিয়ে দিচ্ছি। পিঙ্ক অ্যান্ড হোয়াইট এই দুটোর কম্বিনেশনে কেকটা আমি বানাবো। আমি একটা স্প্যাচুলা দিয়েই ক্রিমটা লাগিয়ে নিলাম একটু একটু করে, উপরেও একটু লাগিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে জাস্ট মাঝখানটা আমি রাখতে চাইছি, সাইডে দেব না। আমি স্ক্র্যাপার দিয়ে সাইডটা আর একবার সমান করে নিচ্ছি। এরকম ডবল কালারের কেকগুলো দেখতে খুবই ভালো লাগে। দেখুন, আমি মাঝখান থেকে ধরে যে টার্ন টেবিলটা ঘোরাতে ঘোরাতে আস্তে আস্তে সাইডের দিকে গিয়ে এটা কমপ্লিট করব। কালারটা কীরকমভাবে স্প্রেড হয়ে যাচ্ছে দেখুন। এই ডিজাইনগুলো দেখতে খুবই ভালো লাগে, এই যে। আর আমি সাইডটা একটু ব্রাশ দিয়ে, একটা সিলিকন ব্রাশ দিয়ে একটু জাস্ট ডিজাইন করে দিচ্ছি। উপরটা আমি আর দেব না, এটা জাস্ট সাইডের জন্য। কয়েকটা ফুল বানাবো, পিঙ্ক কালার আর হোয়াইট এই দুটো কম্বিনেশনে। আমি এখানে নূর আর 11 নজেল নিয়েছি। গোলাপগুলো খুব সুন্দর হয়, ছোট চাইলে ছোট, বড় চাইলে বড়। আর এর পাপড়িগুলো অনেক বেশি করতে হয়, যার জন্য গোলাপটা দেখতে বেশ ভালো লাগে। আমি একটা একটা করে গোলাপ বসিয়ে দেব। পুরো কেকটাই গোলাপ দিয়ে কভার করব, কেননা কাস্টমারের এটাই ডিমান্ড ছিল যেন অনেক গোলাপ দিয়ে আমি কেকটাকে ডেকোরেশন করি। আমি আবারও পিঙ্ক কালার গোলাপ করছি। এইবারে আমি সাদা গোলাপ বানাচ্ছি, এটাও নূর আর 11 নজেল। আমি সব সময় যখনই গোলাপ বানাচ্ছি দেখুন, আমি একটু করে ক্রিম দিয়ে তারপরে ফুলগুলো বসাচ্ছি। এতে কি হয়, প্রপার জায়গায় বসানো যায় এবং ফুলটা একটু উঁচু থাকলে দেখতেও ভালো লাগে। আমি একে একে গোলাপ বসিয়ে দিচ্ছি, একবার পিঙ্ক একবার হোয়াইট। আমার চ্যানেলে এই ধরনের অনেক ডিজাইন রয়েছে। বিভিন্ন ধরনের বাচ্চাদের থিম কেক আছে, ডল কেক আছে, কার্টুন ফেস কেক আছে। সেইগুলো আপনারা ফলো করতে পারেন, অনেক কিছু তার থেকে শিখতে পারেন বা আমাকে কিছু টিপস শেয়ার করতে পারেন। আমি এখানে পাইপিং ব্যাগে ক্রিম ভরে নিয়েছি। ক্রিমে আমি গ্রিন কালার মিক্সড করেছি আর ছোট্ট করে কেটে নিয়েছি, নিয়ে জাস্ট টেনে টেনে দিচ্ছি। এগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এটা পাতা নয়,
যে কুঁড়িগুলো বানিয়েছি সামনে তার উপরেও করে দিলাম। এইবারে সেম পাইপিং ব্যাগটাই আমি ভি শেপে কেটে নিয়েছি, নিয়ে পাতা বানাচ্ছি। এই কাটিংটা আগেও আপনাদের সঙ্গে আমি অনেকবার শেয়ার করেছি, তবে যদি কেউ মিস করে যান আমি নিশ্চয়ই আরেকবার শেয়ার করব আপনাদের সঙ্গে। সব সময় সব ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব হয় না, কেননা আরও অনেক কাজ থাকে। যতটা শর্টে করা যায় সেই চিন্তা করি। মাঝে মধ্যে আবার মনে করি যে একটু শেয়ার করলে আপনাদেরও সুবিধা হবে, তখন আমি একটু দেখিয়ে দিই। এখানে আমি চকলেট গানাশ দিয়ে নামটা লিখছি, বাংলাতেই করছি। চকলেট গানাশ দিয়ে যখন লিখবেন তখন চকলেটটা যেন একটু স্মুথ থাকে, সেদিকে খেয়াল করবেন, তবেই লেখাটা সুন্দর হবে। আমার এখানে একটু গানাশটা স্টিপ ছিল, যার জন্য একটু অসুবিধা হচ্ছে। আমি এবারে সাইডে একটা বর্ডার করে নিচ্ছি, আর 11 নজেল দিয়েই করছি, আগে পিছে করে। দেখুন আমি কমপ্লিট করে ফেলেছি। এবারে কয়েকটা হোয়াইট পার্ল নিয়ে আমি ফুলের উপরে দিয়ে দিচ্ছি। কেকটা যদি ডাইরেক্ট দেখতে পারতেন তাহলে বুঝতে পারতেন যে কতটা সুন্দর হয়েছিল। ভিডিওতে অত ভালো লাগে না দেখতে, যতটা সামনাসামনি ভালো লাগে। আমি কয়েকটা উপরেও ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি যেন আর একটু দেখতে ভালো লাগে। এই হলো আমার কেকের ফাইনাল লুক বন্ধুরা। কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। বাই বাই।